হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো কলকাতা। যেমন কলকাতার আইকনিক মনুমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল, সাথে এই ময়দান চত্বর তো আছেই। আর আজকে আপনাদের দেখাবো সেন্ট পলস ক্যাথিড্রাল, বিড়লা প্ল্যানেটোরিয়াম এবং এক গা ছমছমে জায়গা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি, অর্থাৎ খ্রিস্টানদের কবরস্থান। তো এই সবকটা জায়গা আপনাদের ঘুরে দেখাবো। তো এই ফ্রিতে আপনারাও একটা একদিনের ট্যুর প্ল্যান করতে পারেন কলকাতা ঘুরে দেখার জন্য। আমি আছি এখন ময়দানে, আর এখান থেকেই ভিক্টোরিয়াটাকে দেখা যাচ্ছে। আর এক পাশে আছে দ্য 42, কলকাতার সবথেকে বড় উঁচু বিল্ডিং। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ময়দানের 1 নম্বর গেট থেকে নামলাম, আর এখান থেকে এখন প্রথমে সোজা চলে যাব ময়দান, আর তারপর সেখান থেকে বাকি জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। একটু এগিয়ে আসতে দেখতে পাচ্ছি ইলিয়ট পার্ক। তো এই পার্কেও আপনারা ঘুরতে পারেন। তো এই পার্কে দেখি যদি সময় হয় তারপর যাব। আর যদি এ পাশটা দেখাই, এটা হচ্ছে টাটা সেন্টার, আর তার পাশেই আছে কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং দ্য 42। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আর এখান থেকে ডান দিকে ঘুরলেই ভিক্টোরিয়া, আর তার ডান পাশে হচ্ছে ময়দান। তো আগে ময়দানে যাই, ময়দানের একটু সিনেম্যাটিক ভিউ আপনাদের দেখাই, তারপর যাব ভিক্টোরিয়া, তারপর বাকি জায়গাগুলো। আর ময়দানের পাশে অনেক খাবারের দোকান, এখানে কোল্ড ড্রিঙ্ক, চিপস, চায়ের দোকান, বিভিন্ন দোকান পেয়ে যাবেন। আর যারা বিকেলবেলা আসছেন, সন্ধেবেলা কাটাতে চাইছেন, তো ময়দান পারফেক্ট জায়গা। আর কাপলদের জন্য তো খুবই ভালো। আর এখানে অনেকে ফটোশ্যুট করতেও আসে, ওয়েডিং ফটোগ্রাফি আর অন্যান্য ভিডিও আর ফটোশ্যুট, তার জন্য আসে। এখানে ঘোড়াও দাঁড়িয়ে আছে, এখানে একজন ঘোড়া রাইড করছে। আর এখানে তো অনেকে পিকনিকেও আসে। আর এই সুন্দর হচ্ছে ময়দান। শীতের দিনে ময়দান চত্বরটা দারুণ লাগে। আমার সামনে আছে দ্য 42 আর টাটা সেন্টার। আর যদি ওদিকটা দেখায়, ওদিকে আছে সেন্ট পলস ক্যাথিড্রাল, আর এদিকে আছে ভিক্টোরিয়া। আর যদি এদিকে দেখাই, এখান থেকে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, আর এদিকে আছে ইডেন গার্ডেন্স। তো এবার চলেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। আর তখন যেমনটা আপনাদের দেখালাম, এখানে অনেক খাবারের দোকান আছে, আর সামনে ঘোড়া, এখানে হর্স রাইডও করা যায়। আর ভিক্টোরিয়াটা ঠিক ময়দানের বাঁ দিকটাতেই, ওই দিকটা ভিক্টোরিয়া। হাঁটা পথে চলে আসলাম ভিক্টোরিয়ার সামনে। আর যদি এই পাশটা দেখায়, এখানটা আছে টিকিট কাউন্টার। চলুন টিকিটটা কেটে নিই, তারপর আপনাদের ভিক্টোরিয়ার ভেতরটা দেখাচ্ছি। আর ভিক্টোরিয়ার সামনে আছে বিভিন্ন রকমের দোকান। আর যেমনটা আপনারা ভিডিওতে দেখেন, অনেক ফরেনারও আসে এখানে ঘুরতে। আপনারা এখানে টাইমিংটা দেখিয়ে দিই। মঙ্গলবার থেকে রবিবার বাগান খোলা সকাল 5:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর মিউজিয়াম খোলা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সোমবার ভিক্টোরিয়া বন্ধ থাকে। তো বন্ধুরা, টিকিট কাটা হয়ে গেছে, 50 টাকা করে টিকিট মিউজিয়ামের ভেতর। আর আপনারা যদি শুধু বাগানে ঘুরতে চান, বাগানের টিকিট প্রাইস 30 টাকা, আর মিউজিয়ামের ভেতর ঢুকলে 50 টাকা। এই হচ্ছে ভিক্টোরিয়া, কলকাতার ঐতিহ্য। যেই মনুমেন্টটাকে দেখে কলকাতার কথা মনে পড়ে, এই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এই দুপুরবেলা সূর্যের আলোতে কি সুন্দর লাগছে। এখান থেকে ভিক্টোরিয়ার ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে। আর এখানে আছে নুড়ি পাথরের রাস্তা। এই ভিক্টোরিয়াতে আগে বহুবার এসেছি, আর এখানে আসলে এই নুড়ি পাথরের উপর হাঁটলে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানে ভিক্টোরিয়াতে পাবলিক এসে পিকনিক করবে। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে দিই, এখানে কিন্তু খাবার নিয়ে ঢুকতে দিচ্ছে না এখন শীতকালে। মানে বছরের অন্যান্য সময় ঢুকতে দেয়, কিন্তু এই টাইমে ঢুকতে দিচ্ছে না। সামনেটা যদি দেখাই, এখানে মহারানী ভিক্টোরিয়ার স্ট্যাচু।
আজকে শুক্রবারের বেলায় অনেকটাই ভিড় হয়েছে, আর যেহেতু শীতকাল সেই কারণেই। যদি এই পাশটা দেখাই, ভিক্টোরিয়ার চারদিকে কিন্তু ছোট বড় লেক আছে, সুন্দর হাওয়া দিচ্ছে আর পাখির কিচিমিচি ডাক। আর এই জায়গা থেকে ভিক্টোরিয়ার ভিউটা কি অপূর্ব লাগছে দেখুন। সামনে বাগানের ভেতরে একটা ফোয়ারা। অ্যাকচুয়ালি ভিক্টোরিয়াতে দুটো গেট আছে, একটা ময়দান সাইডে আর একটা পিজি হসপিটালের দিকে। বাগানের ভেতর বড় বড় লেক আর এই বিশাল বিশাল গাছ দেখতে পাওয়া যাচ্ছে। কি সুন্দর ফোয়ারাটা লাগছে। তো আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানটা ঘোরালাম, এবার চলুন ভিক্টোরিয়ার ভেতরের মিউজিয়ামে যাওয়া যাক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে মিউজিয়ামে যাওয়ার কতটা লাইন দেখুন। যখন ঢুকলাম এখানে তখন অনেকটাই ফাঁকা ছিল, আর যত বেলা বাড়ছে বিকেল হচ্ছে ততই লাইনটা অনেকটাই বাড়ছে। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, মিউজিয়ামের ভেতর জলের বোতল অ্যালাউ নেই। খাবার তো অ্যালাউ নেই, তার সাথে জলের বোতলও অ্যালাউ করে না। এই যে আপনাদের যে সামনেটা দেখায়, এখানে সিকিউরিটি চেক হচ্ছে, আর তার সাথে যাদের ব্যাগে জলের বোতল আছে সেইগুলো বাইরে রেখে যেতে হচ্ছে। তো বন্ধুরা দেখলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের মিউজিয়াম। তো চলুন এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এই দিকে গেলে হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল। তো চলুন এবার যাওয়া যাক বিড়লা প্ল্যানেটোরিয়াম আর হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল। তো এই দুটো জায়গাতে আমি ঘুরবো না, বাইরে থেকেই আপনাদের ভিডিওটা আর একটা খুব সুন্দর ভিউ আপনাদের দেখিয়ে দেবো। চলুন যাওয়া যাক। সেখানে যাওয়ার সময় ময়দানে দেখলাম ইন্ডিয়ান আর্মির হেলিকপ্টারের একটা মহড়া চলছে। তো বন্ধুরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে হেঁটে চলে আসলাম, সামনে দেখা যাচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো এই হলো বিড়লা প্ল্যানেটোরিয়াম।
আমি এখানে ভেতরে ঢুকবো না, তবে আপনাদের টিকিট প্রাইস আর কোন সময় এখানে শোটা চালু হয় সেটা আপনাদের বলছি। 3:30 এবং 4টের সময় টিকিট পাবে এবং হিন্দি, বেঙ্গলি আর ইংলিশে শো হয়। এই হলো টাইমিং। আর বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদম পাশেই আছে সেন্ট পল ক্যাথিড্রাল, কলকাতার অন্যতম আইকনিক এবং খুব প্রাচীন চার্চ। এদিকে আছে টিকিট কাউন্টার, আপনারা টিকিট কেটে ঢুকতে পারেন। ক্যাথিড্রালের ভেতরে যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হয়, এখানে 10 টাকা করে টিকিট। তো আমি টিকিট কেটে নিয়েছি, দিয়ে ভেতরে যাই। আগে যতবারই এসেছি ক্যাথিড্রালের বাইরে থেকেই ঘুরে চলে গেছি, তো এই প্রথম ভেতরে ঢুকবো। আর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো ফোন অফ করেই যেতে হবে। তো চার্চের ভেতরটা ঘুরলাম, খুবই অসাধারণ লাগলো। তো এবার চলে যাব পার্ক স্ট্রিট সেমেট্রি, অর্থাৎ পার্ক স্ট্রিটের গোরস্থান সেখানে, আর সেটাই হবে এই ভিডিওর লাস্ট ডেস্টিনেশন। তো গুগল ম্যাপ দেখে চলেছি সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির কাছে। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার হাঁটা পথ, আমি হেঁটেই চলে যাচ্ছি। আপনারা শেক্সপিয়ার সরণি থেকে সোজা এগোলে পার্ক স্ট্রিট সেমেট্রিতে পৌঁছে যাবেন। আর সিমেট্রিতে দেখা যাবে অনেক বিশিষ্ট ইংরেজদের কবর, যেমন হেনরি ডিরোজিওর আছে এবং অন্যান্য বিশিষ্টজনের আছে। চলুন আপনাদের দেখাচ্ছি। হাঁটা পথে চলে আসলাম পার্ক স্ট্রিট সেমেট্রি। এখানে টিকিট প্রাইস 25 টাকা। চারদিক শান্ত নিরিবিলি। ইংরেজ আমলে খ্রিস্টান তথা ব্রিটিশরা মারা গেলে এখানেই সমাধিস্থ করা হতো। এখানে ডিরোজিওর সমাধি। ডিরোজিও ছিলেন 19 শতকের একজন কবি এবং হিন্দু কলেজের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তার ছাত্র তথা অনুগামীরা পরবর্তীকালে ইয়ং বেঙ্গল নামে পরিচিত হয়। এখানে একা বিকেলের দিকে ঘুরলে বেশ গা ছমছমে অভিজ্ঞতা হয়। ভিডিওটা এই পর্যন্ত। তো আজকের মতো টাটা।